জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মোদকের বাঞ্ছা পূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। পর্ব 336, পৃষ্ঠা সংখ্যা 217। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মাকে সঙ্গে নিয়ে, হৃদয়কে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে দেওয়ানগঞ্জের কাছে এসে নদী তীরে, সেইখানে নানান লোকের বসবাস এবং ব্যবসার স্থান, সেইখানে এসে সন্ধ্যা হয়ে যায়, টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে। ঠাকুর তখন হৃদয়কে বললেন, হৃদু বাসা দেখ। সেই সময় বাসা খুঁজতে খুঁজতে তারা গেলেন সেই ময়রার কাছে, যিনি একটু সাধু সেবা পরায়ণা। তিনি এক নতুন বাড়ি করেছেন এবং তার মনোবাঞ্ছা এই যে এই নতুন ঘরে যদি কোনো সাধু বা সজ্জনকে রাত্রি বাস করাতে পারতাম, তারপরে আমি এখানে স্ত্রী পুত্র পরিজনদের আনতাম। খোঁজ করে করে হৃদয় সেইখানেই গেছেন। এতক্ষণে ওই ময়রা ভাবলেন যে আমার কপাল ভালো, আমি যেটা চাইছিলাম তা এতদিনে পূরণ হওয়ার হলো। তিনি সানন্দে থাকতে দিলেন এবং খুব দ্রুত তাদেরকে জলখাবারের ব্যবস্থা করে দিলেন এবং বললেন যে আপনারা পরে কালকে পরশু এখানে থেকে যান। কিন্তু হৃদয়ে বড় কাঠখোট্টা মানুষ এবং তার গায়ের রক্ত তখন গরম, তিনি রক্তটা প্রকৃতির, তিনি কখনো কোথাও মানে কারোর কথা মানতে চান না। ঠাকুর যদিও ভক্তের মন বুঝতে পেরেছেন, ঠাকুরের ইচ্ছা আছে, কিন্তু ঠাকুরের এই সম্পূর্ণ সেবা করেন হৃদয়, তাই অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় হৃদয়ের কথা মানতে হয়। সেই জন্য ঠাকুর চুপ করে আছেন। কিন্তু দেখা গেল ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য কিভাবে বিকল্প পথ ঠাকুর বার করে নিলেন। দেখা গেল পরের দিন দিন রাত বৃষ্টি আর থামেনি, ফলে তারা আর বেরোতে পারলেন না সেইখান থেকে। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। প্রত্যুষেতে উঠে মেতে মোদক সজ্জন, বিশ্বগুরু শ্রীপ্রভুর করিল বন্দন। মোদক মোদক বটে নিপুণ ভিয়ানে, মিষ্টি দিয়া তুষ্ট করিল প্রভু ভগবানে। ভক্তি রসে গোল্লা করি তুষিল ঈশ্বর, হেন মোদকের পায়ে লক্ষ কোটি গড়। প্রাতে আয়োজিত থাকে দ্রব্য সেবাদির, নানাবিধ ক্ষণ মধ্যে করিল হাজির। পাড়ায় পাড়ায় সারা গঞ্জে গেল পরে, শ্রীপ্রভুর আগমন মোদকের ঘরে। অনায়াসে এসে লোকে করে দর্শন, বিশেষে বয়স্ক যারা গোসাই ব্রাহ্মণ। অন্য জাতি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সংসারী, পেয়ে প্রভু মিষ্ট ভাসি ধুম করে বাড়ি। প্রাণ গলা নিয়া বাণী প্রভুর বদনে, সাহস আশায় ভরা প্রাণ ফুলে শুনে। কলিকালে দেখো মন মানুষনি করে, সুঘন কুয়াশা সম মায়ার ভিতরে। বিষম মায়ায় ঘেরা দৃষ্টি চোরা পাঁচ, দেখিতে না দেয় কৃষ্ণ জগতের চাঁদ। আঁখিতে সতত খেলে মহাকাল ঘুম, কৃষ্ণ কথা বুঝে যেন আকাশ কুসুম। স্বপ্নবৎ ছায়াবাজি কথার এ কথা, নামে মাত্র কৃষ্ণ তাই কেবা পায় কোথা। কৃষ্ণ মিলে কলিকালে না করে প্রত্যয়, এত কৃষ্ণ হারা ছাড়া নরের হৃদয়। দীক্ষা গুরু ব্যবসায় সবেরও মতন, শক্তিহীন মন্ত্র করে শিষ্যের অর্পণ। ভোঁতা ছুরি কদলির খোলা নাহি কাটে, কাজেই প্রণব মন্ত্র নাহি পশে ঘটে। শত পুরশ্চরণে না ফলে কোনো ফল, বিশ্বাস শিষ্যের হৃদে নাহি পায় স্থল। অগ্নিবাণ মূর্তি মন্ত্র প্রভুর বচন, আধার নাহিক আর প্রক্ষেপ যখন। কৃষ্ণময় বাক্য তাহার, বাক্যে কৃষ্ণ বাঁধা, শোনা মাত্র দূরীভূত অবিশ্বাসে ধাঁধা। চূড়াধারা সহ কৃষ্ণ শ্রী বাক্যেতে খেলে, ব্রহ্মার দুর্লভ যাহা প্রভু বাক্যে মিলে। বুঝো মন কিবা শক্তি শ্রী বাক্যে প্রভুর, লোহার গোলায় কিসে গিরি করে চুর। বুঝো মন লোকজন মদক ভবনে, কিবা দেখে কিবা শুনে প্রভু আগমনে। কিবা ভাবে মাতোয়ারা হয়েছে মোদক, প্রভু এবে ধরা ধামে ভুলক গোলক। যত লোক গোলে পড়ে প্রভুর কথায়, কেহ নাচে কেহ হরি গুণ গীত গায়। হয়েছে আনন্দময় মোদক ভবন, দিনে রেতে পরিপূর্ণ আছে লোকজন।
মোদকের বাঞ্ছা পূর্ণ করিতে কেবল প্রভুর ইচ্ছায় হয় ত্রিরাত্র বাদল। চতুর্থ দিবসে হয় পরিষ্কার দিন, শিয়রে চলিলা বরাবর ভক্তাধীন। ঠাকুরের ইচ্ছা যে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, কিন্তু হৃদয় তারা দিয়েছে না, থাকা হবে না। তাই দেখা গেল পরের দিন সারা দিন সারা রাত বৃষ্টি হলো, ঠাকুর বেরোতে পারলেন না। এদিকে মোদক কি করলেন, তিনি সুনিপুণ মোদক, তিনি ভিয়ান করলেন খুব সুন্দর এবং ভক্তিরস মিশিয়ে মিষ্টি তৈরি করলেন। সকালবেলায় উঠেই আগে ঠাকুরের সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে সেই মিষ্টি দিয়ে ঠাকুরকে বন্দনা করলেন। সকালবেলায় প্রাতরাশে যা যা দেওয়ার কথা সেগুলি খুব দ্রুত তিনি জোগাড় করে ফেললেন এবং পরিপূর্ণভাবে তাদের খাবারের ব্যবস্থা করলেন। আর আনন্দের সঙ্গে তিনি পরে পরে কি কি করা যায় সেসবে ব্যস্ত রইলেন। এদিকে ঠাকুর মোদকের বাড়িতে এসেছে সেই কথা গ্রামে রটে গেল, পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে সব ঢি পড়ে গেল। চারিদিক থেকে লোকজন, বিশেষ করে গোসাই ব্রাহ্মণ এবং কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সংসারী যারা ছিলেন বয়স্ক, তারা সবাই ঠাকুর মোদকের বাড়িতে এসে ভিড় করতে শুরু করলেন এবং ঠাকুর তাদের সঙ্গে প্রাণ গলানিয়া বাণী দিতে শুরু করলেন এবং কথাবার্তা বলতে শুরু করলেন। ঠাকুরের সঙ্গে কথা বলে তাদের যেন প্রাণ জুড়িয়ে যেতে শুরু করলো। এইভাবে চলতে চলতে দেখা গেল একদিন না, দুদিন না, পরপর 3 দিন, একটানা 3 রাত্রি 3 দিন সেখানে বৃষ্টি হয়ে গেল, বাদল আর ছাড়েই না, ফলে ঠাকুর সেখান থেকে বেরোতে পারলেন না। চতুর্থ দিন সকালবেলায় আকাশ পরিষ্কার হয়ে গেল, ঠাকুর সপার্ষদে বেরিয়ে শিয়রের দিকে চললেন। জয় ঠাকুর, নমস্কার।